না মন্দ, এটা কিন্তু এক বাক্যে সবাই বলবে যে এটা অবশ্যই ভালো কাজ, খারাপ কেউ বলবে না, কিন্তু বলবে। বাট আমি জানি, আমি বিশ্বাস করি এখান থেকে যে ওই মোড়ে যে সমালোচনা করবে যে এই জাফরের পালে যে 100 কম্বল না জানিও কত টাকা এখান থেকে কামাই করেছে, ও হয়তো আরো 500 কম্বলের টাকা কামাই করেছে। এই যে আমাদের মধ্যে এই হীন মানসিকতা আমরা যে পোষণ করি, লালন করি, এটাই আমাদেরকে ভালো কাজ করতে বাধা দেয়। যারা ভালো কাজ করতে চায়, সাধ্য থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসে না, শুধুমাত্র এই কলঙ্ক ঘাড়ে নেবে না তাই। কি বলেন, মানে কি কাজ? আমি এই যে জাফর ইকবাল থেকে আজকে আরো যারা সাথে আছে, বিপ্লব, নাজমুল বা আরো যারা আছে, এই একটা প্রোগ্রাম আপনারা হয়তো এখানে এসে 1 ঘন্টা সময় ব্যয় করছেন, এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য ওদের মিনিমাম 100 ঘন্টা খাটা লেগেছে, ঠিক কিনা বলেন? তো এই যে 100 ঘন্টা পরিশ্রম করে এরা এর ফলটা কিনা, ও কিন্তু বাড়িতে কম্বল নিয়ে যাবে, সামনে বসে থাকে। আমরা আসলে সবাই কাজে যাই, বাড়ির কাজ ফেলে আমার সংসারের থেকে কাজ করতে, আমার চেয়ে ব্যস্ত মানুষ কেন আসবে বলেন? এই লোকগুলোকে আমি আমার অন্তঃকরণ স্যালুট জানাই। আসলে আপনাদের মতো লোকগুলো আছে বলে আজকে সমাজটা বেঁচে আছে, পৃথিবী চলছে। আমি মিল্টন ফুজুল স্বেচ্ছাসেবী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মকর্তা, এর সাথে শুভাকাঙ্ক্ষী, এর যারা ফাউন্ডার, যারা অর্থায়ন করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন 100 জনকে দিতে পারবে। আমি আশা করবো যে আপনারা সামনের বছরকে তালিকায় নাম দেবেন না, ভুল করে। এদের হয়তো রেজিস্টার নেই, আমি জানি না, এদের রেজিস্টার মেনটেন করে। আপনারা কি রেজিস্টার মেনটেন করেন? যাদেরকে দিচ্ছেন তাদের নাম ঠিকানা লিখে রাখেন। আচ্ছা, তাহলে আমি আশা করবো যে আজকে যারা আমরা পাচ্ছি তারা আগামী দিন এটা আর নিব না। যখন আমার নষ্ট হয়ে যাবে এটা, তারপরে যখন আমাদের লাগবে তখন আবার নেবো। একটা জিনিস একটা লাগবে।